দোকানদার হিন্দু, হিন্দু যুবক, নাফরমান মহিলা মুসলমান, হায় হায় 10 মিনিট আধা ঘন্টা লাগায়া দোকানদারের লগে কথা বলতেছে। হিন্দু দোকানদারে চা আনছে, তুমি মহিলা তার দোকানের চা বসে বসে খাইতেছ, তোমার ইমানের কি হালাত? তোমার কোনো আখিরাত নাই বোন, তোমার কোনো কবর নাই, তোমার কোনো মৃত্যু নাই, এটাই শেষ কথা তোমার। তুমি আর কোনোদিন মরবা না। এই যৌবন, এই রূপ, এই শরীর, এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবা না। তুমি মহিলা, তুমি জানো না তোমার স্বামী আজকে 12 বছর বিদেশে, একটা একটা টাকা, একটা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম জড়াইতেছে। এমন কষ্টের জমানো বিদেশের টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে। তুই বেডি বাজারে বাজারে ঘুরা ঘুরা বেপরদা, তুমি বাজারে ঘুরা ঘুরা এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে দিয়েছে। হাই মহিলা, কি করলা? নিজের আখিরাতটাও বরবাদ করলা, স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করে। মাল এটার দাম হইতো না 30 টাকা, এবারে একটা আইস দিছে, আইস দিয়ে কইছে আপা যে কোনো কারো কাছে 450 টাকা বেশি। সবাই দ্বারে দাম কইয়া কি আর লাভ আসেনি? ইতান সবারই কইয়া কি আর বুঝবনি? আমনে যেহেতু বুঝের মানুষ, আমনে 50 টাকা ছাড়, 400 টাকা আফার লেগে চান, আফার লেগে চান, চার দাম হইলো 5 টাকা, আপনারে ধরাই দিছে 350 টাকা। মালের দাম হইতো না 30 টাকা। ব্যাগ কোলাফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বইলে সুন্দর মাল নিয়ে। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করতে আসবে, নাফরমান পাপীর রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে। আর ফেরেশতা আজরাইল যখন ছিঁড়ে ফেলবে, প্রত্যেক নাফরমান পাপীর রুহু এই কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, আর ভিতরেও যায় না, বাইরেও হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে, এখন তাকে চিকিৎসা করবে কে? সে যে ছটফট করতেছে, মাথা লাড়তেছে, এখন ঝাড়ফুঁক দিবে কে? আরে ডাক, কবিরাজ ডাকো, বৈদ্য ডাকো, কে আসো, তারে ডাকো না, তারে বাঁচাও। কিন্তু আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, কিন্তু নাফরমান তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেত। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ তাআলা বলেন, ভয়ে, আতঙ্কে, কষ্টে এই নাফরমান তার 2টা পাও, 2 পায়ের গোসা, গোড়ালি একটা আরেকটার সাথে যে এমনি লাগিয়া রইছে, এতটুকু সাহস হবে না, শক্তি হবে না এই বেঈমান নাফরমান পাপীর যে পাওটা এক সুতা নাড়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পরিষ্কার হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর যখন এই সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, কপাল মুবারক ঘামে ভিজে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছোট্ট পাত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, এক পাত্র ছোট্ট, মনে করেন একটা বাটিতে পানি দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নিজের হাত মুবারক আঙ্গুল ভিজাইতেছিলেন পাত্রে, আর চেহারা মুবারক মুছতেছিলেন, এই ঘাম মুছতেছিলেন ওই পানি দিয়ে দিয়া। আর নবীজি তখন পড়তেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত, আয় মাওলা, আপনার এই বন্ধুর মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমারে আপনি সাহায্য করেন, সাহায্য। আল্লাহুম্মা হাওবিন আলাইয়া সাকারাতিল মউত। এরপরে শব্দ বলছি এটা, আয় আল্লাহ, আপনার বন্ধুর মৃত্যু যন্ত্রণা
সহজ করে দাও। সহজ তো অবশ্যই, তিনি বন্ধু, তিনি মাহবুব, তিনি হাবিব। তাহলে ধারণা করলেই তো বুঝবে যে পৃথিবীর সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা যন্ত্রণাই তো হবে বন্ধুরটা। কথা বোঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যন্ত্রণাটাই তো হবে সবচেয়ে সহজ, সবচেয়ে হালকা। এটাই তো যুক্তির কথা, স্বাভাবিক কথা। সেটার অবস্থায় যদি বন্ধুর এই অবস্থা হয়, এরপরে হাদিসে আছে, এরপরে শব্দ নবীজি বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, হায় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবীজি বলেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। এই জন্য দেখেন, খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধু আমার, তিনি পর্যন্ত উম্মতকে শিখাবার জন্য মৃত্যু যন্ত্রণার এই হালাতটা তুলে ধরছেন, যেন উম্মত শিখতে পারে, উম্মত যেন বুঝে যে হায় আমার রাসূল যদি এরকম আচরণ করে থাকেন, বলে থাকেন, আমার কি হবে, আমার কি হবে, আপনার কি হবে। 30 বছর ধরে যে কোনো দিন সুদের ব্যবসা ছাড়ে নাই, হায় তার কি হবে। আজকে 30 বছর ধরে প্রতিদিন যে ওজনে কম দেয়, আহা সেই মুসলমানের কি হবে। আজকে 30 বছর ধরে যে নারী, যেই বোন, যেই মা, যেই বিবি বেপর্দা, আমার সেই বোনের কি হবে। আজকে খোদার 1 বছর, 2 বছর, 3 বছরে মুসলমানের যেই সন্তান কোনদিন 365 দিনের 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, সেই যুবকের কি হবে বলে। প্রত্যেক দিন ওজনে যে কম দেয়, হারাম উপার্জন করে, 2 নম্বরই ব্যবসা করে, আহা তার কি হবে, তার কি হবে। মৃত্যুর এই ভয়াবহ যন্ত্রণা থেকে সে কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম বা কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল যখন রূহ কবজ করতে আসবে, নাফরমান পাপীর রূহটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেলবে। আর ফেরেশতা আজরাইল যখন ছিঁড়ে ফেলবে, প্রত্যেক নাফরমান পাপীর রূহ এই কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, আর ভিতরেও যায় না, বাইরেও হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা মান রাক। আত্মীয় স্বজন আশপাশের সবাই বলবে, এখন তাকে চিকিৎসা করবে কে, সে যে ছটফট করতেছে, মাথা লাড়তেছে, এখন ঝাড়ফুঁক দিবে কে, আরে ডাক কবিরাজ ডাকো, বৈদ্য ডাকো, কে আসো, তারে ডাকো না, তারে বাঁচাও। কিন্তু আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। কিন্তু নাফরমান তো বুঝে ফেলছে আজ তাকে চলেই যেতে হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ তাআলা বলেন, ভয়ে, আতঙ্কে, কষ্টে এই নাফরমান তার 2টা পাও, 2 পায়ের গোসা, গোড়ালি একটা আরেকটার সাথে যে এমনি লাগিয়া রইছে, এতটুকু সাহস হবে না, শক্তি হবে না এই বেঈমান নাফরমান পাপীর যে পাওটা 1 সুতা নাড়াবে। আমি এই কয়দিন কি, এই শুক্রবার দিন, এই গত শুক্রবার 26 তারিখ আমার মাহফিল ছিল পাবনা। তা আমি ঢাকার থেকে গাড়িতে গেছি আরিচা ফেরিঘাট, আরিচা পাটুরিয়া ফেরির ঘাটে গিয়ে রাত্রে তখন 9টায়, বরাবর রাত 9টায় অন্ধকারে আমার জন্য ওনারা আপনার স্পিড বোট ঠিক করছে স্পেশালি। তো স্পিড বোটে আমার ওই পারে নিয়ে যাবে মাহফিলে। স্পিড বোটে উঠছি আমরা 6-7 জন,
তো স্পিড বোট যখন ছাড়ছে অন্ধকার, আর যখন একটু সামনে গেছে আর ঢেউ বাড়ি মারতেছে, 31 মিনিট সময় লাগছে প্রায় যাইতে ওই পারে। বিশ্বাস করেন, আমি বুঝার জন্য বলতেছি, আমি যে ওই বোটের এক সাইডে দৌড়ছি এমনে, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করতেছি মহিউদ্দিন ভাই, একটা সুতা, একটা ইঞ্চি আমি আর আমার পাও নাড়াই নাই। এত না আমার ডরে যে পাও নাড়ালে নি পড়ে যায়, হাত নাড়ালে নি কি হয় পড়ে যায়, এমন ভয় লাগছে ওই মাথা যাওয়া পর্যন্ত যে হাত পাওটাও নাড়াইবার মনে হয় যেন নিঃশ্বাসটা ফেলবার সাহস হচ্ছে না, নিঃশ্বাস ফেলবার সাহস হচ্ছে না। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, মানে এক পায়ের গোসা আরেক পায়ের লগে ভাবে মিলে যাবে নাফরমানের। মৃত্যুর যন্ত্রণায় রুহু বাইরও হয় না, ভিতরেও যায় না, এই অবস্থায় সে পাওটাও নাড়াইবার শক্তি পাবে না। এই অবস্থায় এরপরে কোন কাগজ অথবা আরো উদাহরণ দিছে, মনে করেন কোন শিকের মধ্যে, শিক কাবাব খাইছেন যারা, শিকের মধ্যে গোশত আস্তে আস্তে একটু একটু করে দিয়া এরপরে আগুনে পোড়াইলে শিক কাবাব হয়। এই শিক কাবাবের কাবাব যেমনি টাইনা টাইনা খুলে, সিরা সিরা খুলে শিক থেকে, তো কিতাবের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রূহটা এইভাবে টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া তার এই রূহটা এখান থেকে বের হবে, এখান থেকে বের। কে হবে সেদিন আমার, কে হবে বেনামাজি ছেলে তোমার? হ্যাঁ উঠাও, এই অপদার্থ ছবি উঠাও, তোমার বাপ চাচার 14 গোষ্ঠীর ছবি উঠাও, তোমার মুরব্বীরা এখানে বসা আছে তাদের ছবি উঠাও। জীবন একটাই, মোবাইল, আর কোনো কিছু নেই, আর কিছু নাই। এই কিশোর যুবক ছেলেদের বর্তমান হালাত হইল, যার একটা মোবাইল আছে, যার একটা মোটরসাইকেল আছে, যার একটা হারাম নষ্ট চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, কিছু অসৎ সমবয়সী বন্ধু আছে, আড্ডা দইনা, খালাস, এই 4টা জিনিস আছে, সে 7টা মহাদেশের বাদশা। সে বাংলাদেশের না, সে হলো গোটা পৃথিবীর বাদশা। তার মোটরসাইকেল চালানি দেখলে আপনি বুঝবেন এতে বাদশা। তার পূর্বপুরুষে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তে বাদশা আকবরের নাতি। ব্যবসা দেখলে বুঝবেন সে 7 মহাদেশের মালিক। তার চুলের পেখম দেখলে মনে হয় যেন তার আব্বা জাতিসংঘের মহাসচিব, তে আমেরিকার প্রেসিডেন্ট তার বাবা। তার চলাফেরা দেখলে মনে হয়, অথচ বাবার একটা একটা টাকার জন্য তার বাপের হয়তো ঘাম অঝরে পড়তেছে, অঝরে পড়তেছে। আমি নিজ চোখে দেখছি একদিন, এই কয়দিন আগে, সিমেন্টের বস্তা নামাইতেছে। আমার এই স্মৃতিটা কতবার যে আমার মনে হয়েছে, এটা একটা লোকরে দেখলাম ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামায় নামাইয়া থুইতে আছে গোডাউনে। আমি অনেকক্ষণ তাকাইয়াছিলাম। বিশ্বাস করেন লোকটা একটা একটা বস্তা সিমেন্ট কাঁধে নেয়, পিঠের বাঁকা হয়ে যাইতেছে, আর এটা যখন রাখে ছোট্ট একটা গামছা দিয়া বারবার এই ঘামগুলো মুছতেছে। কি পরিমাণ ঘাম তার শরীর, চেহারা, কপাল, গেঞ্জিটা, লুঙ্গিটা মনে যেন পানিতে ভাইসা গেছে, ভিজা গেছে। এইভাবে একটা একটা বস্তা সিমেন্ট। তো মনে করেন 1 বস্তা সিমেন্ট ওইখানে রাখলে সর্বোচ্চ 60 টাকা, 5 টাকা, কোথাও 10 টাকা সর্বোচ্চ। আমি খবর নিছি 10 টাকার বেশি নাই, 60 টাকা অ্যাভেলেবেল, 5-7 টাকা। মানে এক এক বস্তায় ওই ওরে দেয় আর লেবার যে মিয়া গোডাউনে ফেলা রাখে নিয়া
এই বেচারা যদি 50টা বস্তা সিমেন্টের বস্তা রাখে, চিন্তা করে দেখেন তো, তাকে 50 বার কোমরটা বাঁকা করতে হয় নাই? কথা বলেন না? 50 কেজি বস্তা নিতে সম্ভব এমনে? 50টা বার তাকে কোমরটা বাঁকা করতে হয়েছে। মহিউদ্দিন ভাই, এনে কি কোনো দোকান বসছি না? এনে কি সমস্যাটা কি আমি এটা বুঝি না। এনে একটা ছেলে দাঁড় করান, আপনাদের মাদ্রাসার একজনকে দাঁড় করান, যে ভাই একটু তুমি ফিসে গিয়ে কথা কন, হলে খেতে নামাই দেন, রে কথা কইতে বললা। বারবার এখানেই কথা বলতেছে কেন, আমি এটাই বুঝতেছি না। তাইলে বলেন, মানে একটা হিসাব বললাম, আর 50 বস্তা সিমেন্টের বস্তা যদি লোকটা নামায়, এক একটা বস্তা 50 কেজি, বারবার তার কোমরটা বাঁকা হইছে, কি পরিমাণ ঘাম তার শরীর থেকে বাইয়া পড়ছে, বিনিময়ে 500 টাকা 10 টাকা করে ধরলে সেখান থেকে বেচারা হয়তো 500 টাকার একটা নোট দিছে তারে, এটা বাঙ্গাইয়া 200টা টাকা হয়তো আপন ছেলের হাতে তুলে দিছে বাপ, তার হয়তো খরচ। এই 200টা টাকার মধ্যে এই বাবার কি পরিমাণ ঘাম মিশে আছে। কিন্তু নাফরমান সন্তান নামের এই জানোয়ার এই 200 টাকা মোবাইলে ঢুকাইয়া সারা রাত উলঙ্গ ছবি। এটা মানুষের বাচ্চা? এটা মানুষ না জানোয়ার? আপনার কি মনে হয়? বলেন না কেন? এটা মানুষ না জানোয়ার? এই একটি টাকার পিছনে তোর বাবার কি পরিমাণ ঘাম। যে কামটা করলি, যে কামটা করলি, তুমি মহিলা, তুমি জানো না তোমার স্বামী আজকে 12 বছর বিদেশে একটা টাকা, একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম জড়াইতেছে। এমন কষ্টের জমানো বিদেশের টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে। তুই বেডি বাজারে বাজারে ঘুরা ঘুরা বেপরদা, তুমি বাজারে ঘুরা ঘুরা এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে নিয়েছে। হাই মহিলা, কি করলা? নিজের আখেরাতটাও বরবাদ করলা, স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করে। মাল এটার দাম হইতো না 30 টাকা, এই বুড়ির একটা আইস দিছে, আইস দিয়ে কইছে আপা যে কোনো কারো কাছে 450 টাকা বেশি, সবাই দ্বারে দাম কইয়া কি আর লাভ আসেনি? ইতান সবারই কইয়া কি আর বুঝবো নি? আমনে যেহেতু বুঝের মানুষ, আমনে 50 টাকা ছাড়, 400 টাকা আফার লেগে চান, আফার লেগে চান, চার দাম হইলো 5 টাকা, আপনারে ধরাই দিছে 350 টাকা। মালের দাম হইতো না 30 টাকা, ব্যাগ কোলাফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বইলে সুন্দর মাল নিয়ে আস। দোকানদার হিন্দু যুবক, নাফরমান মহিলা মুসলমান, হায় হায় 10 মিনিট আধা ঘন্টা লাগায়া দোকানদারের লগে কথা বলতেছে। হিন্দু দোকানদারে চা আনছে, তুমি মহিলা তার দোকানের চা বসে বসে খাইতেছ, তোমার ইমানের কি হালাত? তোমার কোনো আখিরাত নাই বোন, তোমার কোনো কবর নাই, তোমার কোনো মৃত্যু নাই, এটাই শেষ কথা তোমার। তুমি আর কোনোদিন মরবা না। এই যৌবন, এই রূপ, এই শরীর, এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবা না। এই জন্য ছেলেরা তোম করে বললাম, বাবা একটা ছেলে হলো মনে রাখো, তোমার বাবার 1 ফোঁটা ঘামের দাম দিতে হবে। তোমার বাবার কষ্টের উপার্জনের এক ফোঁটা ঘামের মূল্য তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তুমি কেন অনাদরে অবহেলায় নষ্ট করবে? আল্লাহর দেওয়া প্রতি মিনিটের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রতি শব্দের হিসাব দিতে হবে, প্রতি ঘন্টার হিসাব দিতে হবে। 1 সেকেন্ড আমরা আল্লাহর আড়াল করার সুযোগ আমাদের আছে তো? কথা বলে না কেন?
আল্লাহ থেকে গোপন হওয়ার আমাদের সুযোগ আছে তো নাই। অতএব বাপ, আমার কথা চলতেছিল, মৃত্যুর কথা বলিয়া, মৃত্যুর স্মরণ, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, এটা বড় বেশি ভয়ানক। আর এটা যদি এমন হইতো যে এমন যে ভাই আমার লোক আছে, আমনে আমার অসুবিধা হইতো না, আমি সরকারি দলের লগে আমার সম্পর্ক, হ্যাঁ আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, আমি বাঁচার ব্যবস্থা আছে, এমন ব্যবস্থা কারো কাছে আছে? মৃত্যু ধনী আর গরিবকে বরাবর করে দিবে, মৃত্যু সুখী আর দুঃখীকে বরাবর করে দিবে, মৃত্যু আনন্দ এবং বেদনাকে সমান করে দিবে, মৃত্যু অট্টালিকা আর কুড়ে ঘরের মানুষকে কি করে দিবে? সমান, সমান করে দিবে, সমান করে দিবে, সমান করে দিবে। ওই কিতাবে লিখছে যে ওমর ইবনে আব্দুল আজিজ যখন বলছে, হায় আমার বন্ধুদেরকে কি করেছ, আমার দোস্তদেরকে কি করেছ, আমি যাদের সাথে রাতের পর রাত গল্প করতাম, আমার সেই বন্ধুদেরকে তুমি কই নিছ হে মৃত্যু। তো উনি লিখছে, মৃত্যু যেন উনাকে বলতেছে ফিরাইয়া, কবর যেন উনাকে ফিরাইয়া বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ শোনো, আমি তোমার বন্ধুর চোখ তার শরীর থেকে খুলে ফেলছি, আমি তার হাতের কনুই তার দেহ থেকে আলাদা করে ফেলছি, আমি তার পাও তার শরীর থেকে আলাদা করে ফেলছি, আমি তার গোশত তার হাড্ডি থেকে আলাদা করে ফেলছি, আমি তার দেহকে রেজা রেজা করে এই মাটির সাথে মিশাই। যদি কারো দিল থাকে তো সে বুঝবে কবর তাকে এটাই বলবে, যে বন্ধুকে কবরে রাইখা 6 মাস পরে 9 মাস পরে আইসো একদিন, দেখবা তোমার বন্ধুর কোনো চিহ্ন নাই, তোমার আপন জনের কোনো চিহ্ন নাই, তোমার স্বজনের কোনো চিহ্ন নাই। আমি সব রেজা রেজা করে দিছি, সব ছিন্ন ভিন্ন করে দিছি। অতএব ভাই আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আজকে আমার এটাই কথা, মৌতের স্মরণ করেন। চারিদিকের মৃত্যু দেখেন, প্রতিদিন মানুষের জানাজা, কবরস্থান, লাশ, মৃত্যু দেখেন। আর যদি এই মৃত্যু দেখে, জানাজা দেখে, কবরস্থান দেখেও এই চলে এই বাইরে বেটা, থেকে বাইরে বেটা, ফালতু কোথাকার। তুমি বলো না ভাই, আপনারা দেখেন না, ওরে ও কেন মোবাইল খুললো আবার, এতবার বলার পরে আমি ছেড়ে দেব না, আমার সাফ কথা, আমি ছেড়ে দেওয়ার মানুষ, সিদ্ধান্ত নিয়েই বয়ানে বসি, আল্লাহর জন্য বলছি, আখিরাতের আশায় বলছি। আমাদের ছেলে পরিবর্তন হইতে হবে। মাওলানা সাহেব আমার আগে যিনি কথা বলতেছিলেন, আপনারা আমি যে 2-4 মিনিট কথা শুনতেছিলাম ওযু করতে করতে, বড় বেশি আফসোস করে বলছে না মাওলানা, সরাসরি আপনার পৃথিবীর 100টি দেশে চাইতে বেশি দেশ জাতিসংঘের অধিবেশনে এই ইসরায়েলের ওই কুত্তা নেতানিয়াহু যখন বক্তব্য দিতে দাঁড়াইছে, তারা অধিবেশন ছেড়ে বের হয়ে গেছে, পুরোটা হল রুম খালি হয়ে গেছে, প্রায় 10-12 জনের বেশি ছিল না মনে হয়। কিন্তু এরপরেও এই গাদ্দার 1 মিনিটের জন্য লজ্জা পায় নাই, বরং সে তার বক্তব্য পুরা দিছে। দেখো মিয়া, সে কাউরে 2 পয়সার, গোটা পৃথিবীর 100 দেশের প্রেসিডেন্ট না, গোটা পৃথিবীর সমস্ত দেশের প্রেসিডেন্টের হে কাউরে গণ, এমন গাদ্দার।